নমস্কার বন্ধুরা, বিএম হরর স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা তো জানেন আমি সব সময় চেষ্টা করি আপনাদের সত্য ঘটনা এবং গা ছমছমে ঘটনা শোনানোর জন্য, কিন্তু আজকের পর্বটা আমার নিজেরই বুক কাঁপিয়ে দিয়েছে। কারণ আজ যে ভয়ঙ্কর অভিজ্ঞতাটা আপনাদের শোনাবো সেটা কোনো শোনানো কথা না। এই ঘটনাটি ঘটেছিল আমার নিজের আপনজন, আমার মামাতো দাদার সাথে। ও একবার এক কুটুম বাড়িতে গিয়েছিল, মানে আমাদের এক আত্মীয়র বাড়িতে গিয়েছিল। ভেবেছিল কদিন আনন্দ করে কাটাবে, কিন্তু সে জানতো না সেখানে ওর জন্য কি অপেক্ষা করছে। এক বিভীষিকা। সেই বাড়িতে গিয়ে ওর পরিচয় হয় সুমন নামের একটি ছেলের সাথে। আর তারপর সেই রাতে যা ঘটেছিল তা শুনলে আজও আমাদের রক্ত হিম হয়ে যায়। তাই আজকের এই ঘটনাটি আমি বলবো না। আজ দাদা নিজেই স্টুডিওয়ে এসেছে। দাদা ওর নিজের মুখেই শোনাবে সেই অভিশপ্ত রাতের সত্য ঘটনা। শহরের ওই ইট পাথরের জঙ্গল, নিয়ন লাইটের ঝাকঝিক্য আর হাড় ভাঙা খাটুনি, এই নিয়েই তো আমাদের জীবন। কলকাতার ওই ভ্যাপসা গরম আর দম বন্ধ করা ভিড়ের মাঝেও আমার মনটা পড়ে আছে আমার সেই গ্রামে, নিশ্চিন্তপুর। আহ, নামটা শুনলেই একসময় কলেজেটা জুড়িয়ে যেত। কিন্তু কে জানতো ওই নামের আড়ালে লুকিয়ে আছে সাক্ষাৎ যমদূত। যে গ্রাম ছিল আমার স্বপ্নের স্বর্গ, আজ সেই গ্রাম আমার জীবনের সবচেয়ে বড় বিভীষিকা। না গো দাদা, এটা কোনো বানিয়ে বলা গল্প নয়, এটা আমার নিজের চোখে দেখা, হাড়ে হাড়ে টের পাওয়া এক কাল রাত্রি, যার পর থেকে আমি আমার বাপের জন্মেও মুখো হইনি। আমাদের পরিবারের সবাই এখন শহরেই থাকি, শুধু আমার কাকারা ওই ভিটে মাটি আঁকড়ে পড়ে আছে। কতবার বলেছি, কাকা চলো না আমাদের সাথে, শহরে কত সুখ, কত আরাম। কাকা পানের পিক ফেলতে ফেলতে হেসে বলতেন, ধরে বোকা ছেলে, শহরের ওই পায়রার খোপে আমাদের দম আটকে আসবে রে। এই মাটিই আমাদের মা, এখানেই আমাদের মরণ। সেবারে অনেক বলার পর বাবা মাকে রাজি করিয়ে গ্রামের পথ ধরালাম। ঠিক হলো দিন সাতেক থাকবো, আবার সেই একঘেয়েই শহরে ফেরা। স্টেশনে নেমে দেখি কাকারা সব দল বেঁধে দাঁড়িয়ে। আহ, গ্রামের সেই মেঠো বাতাসের গন্ধ নাকে আসতেই শরীরটা জুড়িয়ে গেল। মনে হলো এতদিন পর যেন মায়ের কোলে ফিরলাম। কাকার ছেলে সুমন আর দুটো মেয়ে, রুমা আর সোনালি, পিঠোপিঠি ভাই বোন আমরা। একদিন বিকালের দিকে চার মূর্তি মিলে ঠিক করলাম গ্রামের ওই দিঘির পাড় আর বাঁশবাগানটা একটু চষে দেখব। গল্প করতে করতে কখন যে সূর্য ডুবে গেছে আর কখন চারিদিক অন্ধকার হয়ে এসেছে খেয়ালই নেই। হাঁটতে হাঁটতে আমরা গ্রামের সীমানা ছাড়িয়ে বেশ খানিকটা দূরে চলে এসেছি। হঠাৎ নজরে পড়ল বাঁশ ঝাড়ের আড়ালে একটা পোড়া দালান, যেন জমের দুয়ার। আমি থমকে দাঁড়িয়ে বললাম, কিরে সুমন, ওই ভাঙা কুটিরটা কিসের রে? চল না একবার উকি মেরে দেখি। আমার কথা শুনলেই রুমার মুখটা চুন হয়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় বলল, না গো রমেনদা, অমুকও হয়েও না, এই সন্ধেবেলায় ওই জায়গাটা ভালো নয়। সোনালিও ভয়ে আমার হাত খামচে ধরল আর ফিসফিস করে বলল, বড় জেঠার মুখে শুনেছি ওই পোড়ো বাড়িটায় নাকি অশরীরীদের বাস, ওখানে যারা যায় তারা আর ফেরে না। সুমন্ত গ্রামের দাপুটে ছেলে, সে হো হো করে হেসে উঠল, আরে ধুর, ওসব তো বুড়োদের গল্প পাকানো গল্প, ভূত বলে কিচ্ছুই নেই। চল তো দেখি কোন পেতনি আমার ঘাড় মটকায়, বলে সে আমাকে একরকম জোর করেই টেনে নিয়ে চলল। পিছন থেকে রুমা আর সোনালি চিৎকার করে বলল, আমরা কিন্তু গেলাম, বাবাকে গিয়ে সব বলে দেব। কে শোনে কার কথা? তখন আমাদের মাথায়
রোখ চেপেছে। আজ দেখবই কি আছে ওখানে। এই বলে আমরা দুজন কুটিরের কাছে গেলাম। কুটিরের দিকে হাঁটতে লাগলাম। কুটিরটার সামনে এসে দাঁড়ালে গাটা কেমন যেন রি রি করে উঠল, যেন হাজারটা মরা মানুষের চোখ আমাদের দেখছে। চারিদিক নিঝুম, শুধু ঝিঝি পোকার ডাক কানে তালা লাগিয়ে দিচ্ছে। দরজাটা আধো খোলা, যেন হাঁ করে গিলতে আসছে আমাদের। দেওয়াল জুড়ে বট অসত্যের শিকড়, যেন শয়তানের শিরা উপশিরা। সুমন এক ধাক্কায় দরজাটা খুলতেই একটা ভ্যাপসা পচা গন্ধ নাকে এসে লাগলো। আমি ঢোক গিলে বললাম, সুমন রে, জায়গাটা কিন্তু আমার সুবিধের ঠেকছে না, গাটা কেমন ছমছম করছে। সুমন ধমক দিয়ে বলল, তুই একটা ভেতুর ডিম, চুপচাপ আমার পিছু পিছু আয়। বাড়ির ঠিক পিছনেই একটা মজে যাওয়া পুকুর, জলটা কালো কুচকুচে। হঠাৎ মনে হলো কেউ যেন সপাং করে আমাদের পিছন দিয়ে দৌড়ে গেল। বাতাসের আওয়াজ, বাতাসের আওয়াজ নয়, একদম স্পষ্ট পায়ের শব্দ। আমি ঝটকা মেরে পিছনে ঘুরে তাকালাম। সুমন, দেখলি কি যেন গেল না? সুমন একটু থমকে গেল, তবু সাহস দেখিয়ে বলল, মনের ভুল তোর, অন্ধকার দেখে ভয় পেয়েছিস। কিন্তু আমি স্পষ্ট বুঝলাম আমার বুকের ধুকপুকুনিটা গলার কাছে উঠে এসেছে। অদৃশ্য ছায়া। আমরা পা টিপে টিপে দালানের ভিতরে ঢুকলাম। ছাদ পেটে জ্যোৎস্নার আলো চুইয়ে পড়ছে। দেয়ালগুলো শ্যাওলায় ঢাকা, যেন সবুজ রক্ত। হঠাৎ খেয়াল করলাম পাশে সুমন নেই। আমার গলা শুকিয়ে কাঠ। চিৎকার করে ডাকলাম, সুমন, ওই সুমন, কোথায় গেলি? কোনো সাড়া নেই। আমার নিজের গলার আওয়াজটাই প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। ঠিক সেই মুহূর্তেই মনে হলো আমার কানের লতির কাছে কেউ ফিসফিস করে নিঃশ্বাস ফেলছে। একটা হিম শীতল হাওয়া শির দাঁড়াতে বয়ে গেল। ঘাড় ঘোরাতেই দেখি কিছুই নেই, কিন্তু পরক্ষণেই একটা হাড় হিম করা আওয়াজ কানে এলো, রমেন, আমি এখানে, ওরা আমাকে যেতে দিচ্ছে না রে, ওরা আমাকে খুব কষ্ট দিচ্ছে। গলাটা সুমনের, কিন্তু কেমন যেন ভাঙা, যন্ত্রণায় কাতরানো। আমি পাগলের মতো ভিতরের ঘরের দিকে ছুটলাম। ঘরটা খুঁতখুঁটে অন্ধকার। আবছা আলোয় যা দেখলাম তাতে আমার রক্ত জল হয়ে গেল। ঘরের ঠিক মাঝখানেই মেঝের উপর সুমন পড়ে আছে, আর তার বুকের উপর চেপে বসে আছে একটা সাদা কাপড়ে পরা ছায়া। মানুষ নয় ওটা। ধীরে ধীরে বস্তুটা উঠে দাঁড়ালো। মাথার চুলগুলো জট পাকানো, মুখের চামড়া খসে পড়েছে, সেখান দিয়ে পোকা বেরোচ্ছে। দুটো চোখ আগুনের ভাটার মতো জ্বলছে, কিন্তু কোটরের ভিতরটা ফাঁপা। হাত দুটো শুকনো কাঠের মতো, নখগুলো বড় বড় আর কালো। আর তার হাতে ধরা একতলা পচা রক্তমাখা মাংস। সেটা চিবোতে চিবোতে সে আমার দিকে তাকালো। একটা খসখসে মরা মানুষের গলায় সে বলল, বড় শখ না তোদের এখানে আসার? আজ তোরা আমার সতীথি। এখান থেকে আর কেউ জ্যান্ত ফিরবি না। আমার হাত
পা অবশ হয়ে এলো, নড়বার শক্তিটুকুও আমার নেই। সুমন গোয়াচ্ছে। আমি প্রাণপণে চিৎকার করতে চাইলাম, বাঁচাও, কে আছো, বাঁচাও। কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না। মনে হলো কেউ যেন সাঁড়াশির মতো আমার গলাটাকে টিপে ধরেছে। কঙ্কালসার হাতটা আমার দিকে এগিয়ে আসতেই চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। টপ করে মাটিতে লুটিয়ে পড়লাম। যখন জ্ঞান ফিরল, দেখি সকাল হয়েছে। আমি কাকাদের দাওয়ায় শুয়ে আছি। পাশে সুমন জ্বরে ভুল বকছে। সারা শরীরে অসহ্য ব্যথা। দেখলাম গ্রামের এক নামকরা গুণিন ওঝা নিম পাতা আর ধুনুচি দিয়ে ঝাড়ফুঁক করেছে। ওঝা আবার ভারী গলায় বললেন, আর একটু দেরি হলেই সর্বনাশ হয়ে যেত। অপদেবতার বর করেছিল ওদের উপর। নেহাত বাড়ির মেয়েরা খবরটা দিয়েছিল, তাই রক্ষে। পরে শুনলাম রুমা আর সোনালি কাঁদতে কাঁদতে গিয়ে কাকাকে সব বলেছিল। তারপর গ্রামের লোকজন আর ওঝা গিয়ে আমাদের ওই পুরো বাড়ি থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে আনে। এই ঘটনার পর আর এক মুহূর্ত ওই গ্রামে থাকিনি, সোজা শহরে পালিয়ে এসেছি। কিন্তু আজও অমাবস্যার রাতে আমি ঘুমোতে পারি না। চোখ বন্ধ করলেই ভেসে ওঠে সেই কটুরাগত দুটো চোখ আর রক্ত মাখা দুটো মুখ। আজও মাঝরাতে মনে হয় বিছানার পাশ থেকে কেউ যেন ফিসফিস করে ডাকছে, ফিরে আয়, ফিরে আয়। নিশ্চিন্তপুর নামটা আজ আমার কাছে এক অভিশাপ। যে গ্রাম একদিন ছিল আমার কলিজার টুকরো, আজ সেই গ্রাম এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। বন্ধুরা, এই ঘটনাটি কেমন লেগেছে? এটা কি আদৌ সত্যি না মিথ্যে? কমেন্টে জানাতে ভুলবে না। আর তোমাদের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা বা তোমাদের রিলেটিভ কারোর জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা আমাকে কমেন্টে বলতে ভুলো না, এবং কমেন্ট করতে ভুলো না যে গল্পটি তোমাদের কেমন লেগেছে। আর সাবস্ক্রাইব করে রেখো আমার এই ইউটিউব চ্যানেল বিএম হরর স্টোরিতে। ঠিক প্রত্যেক শনিবার রাত 10টার সময় এরকমই ভয়ঙ্কর গল্প আসে। তাই আর দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। শুভরাত্রি।